ধৈর্য ধরছি না, ধৈর্যের প্রকার আছে। প্রথম ধৈর্য হলো আস-সাবরু আলা তাআত, আল্লাহর আনুগত্যতার জন্য আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহর আনুগত্যতার জন্য ধৈর্য ধারণটা সাংঘাতিক কঠিন ব্যাপার। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একই অফিসের মধ্যে আমিও চাকরি করি, উনিও চাকরি করে, পোস্ট আমাদের দুইজনের একটাই। একজন ওই কোনায় বসে, আর একজন এই কোনায় বসে। উনি বাড়ি থেকে ফেরার সময়, আসার সময় 100 টাকার একটা নোট নিয়ে আসে। 20 টাকা, 20 টাকা, 40 টাকা রিক্সা ভাড়া আর 60 টাকার টিফিন দিলে খরচ হলো 100 টাকা। 100 টাকা নিয়ে বাড়ি থেকে আসে, বাড়ি গিয়ে পৌঁছায়। আমি বাড়ির থেকে এই 100-200 টাকা নিয়ে আসি, কিন্তু যাওয়ার সময় পকেটের মধ্যে জাম থাকে। এমন আছে না? যা দেয় খালি ঢুকায়। অফিসের মধ্যে ফাইল আটকে পয়সা হওয়ার প্রবণতা আমাদের সমাজে আছে না নাই? এখন দেখা গেল একই অফিসে চাকরি করা, একই পোস্টে চাকরি করা দুইজন কর্মকর্তা। একজন বাড়ি থেকে 100 টাকা নিয়ে যায়, এটা দিয়ে চলে। আরেকজন মানুষ, তিনি পকেট ভর্তি টাকা নিয়ে বিকাল বেলায় বাড়িতে ফিরে। এখন উনি যে পকেট ভর্তি টাকা নিয়ে ফিরছেন, আরেকজন যে একদম শূন্য হাতে ফিরছেন, উনিও তো ইচ্ছা করলে পারত। এখন আমি যে টাকা নিয়ে, উনি যে টাকা নিয়ে বাড়িতে গেলেন, এই যে পকেট ভর্তি টাকা, এই টাকার সুযোগ তো ওই পাশে যিনি নেন নাই তারও ছিল। এখন আপনি টাকা নিচ্ছেন, উনি নিচ্ছে না। এই যে নেওয়ার না নেওয়া, এই মাঝখানে পার্থক্যটা হলো আল্লাহর আনুগত্য করা। কথা বলে ঠিক কিনা? কথা আল্লাহর হুকুমের আনুগত্য করা, আমার নবীর আনুগত্য করা। আমার নবী বলেছেন ঘুষ খাওয়া যাবে না, কোনো কিছু আটকিয়ে সুবিধা নেওয়া যাবে না। সে ঘুষ খায় না, আমি ঘুষ খাই। তো এই যে দুইজনের মধ্যে পার্থক্য, এটার নাম হলো আসল ধৈর্য। সুযোগ আছে, তারপরেও সে অন্যায় করে। ঠিক, সামর্থ্য আছে, তারপরে পাপ করে না। থানার ওসি, উপজেলা নির্বাহী অফিসার, তাদের ঘুষ খাওয়ার সুযোগ আছে না নাই? ইমাম সাহেব হুজুর যদি মসজিদের মধ্যে গলা ফাড়ায়, আমি ঘুষ খাই না, পাবলিক ঘুষ দেয় কেনা? কথা ঠিক না? আপনি কিন্তু ঘুষ খায়, আমরা কিন্তু ভালো না কেন? এখানে যারা আমরা অফিসারের কথা কই আর কি, এরা সুযোগ আছে খায়। আর যদি সুযোগ আপনারা থাকতো, কম করলেন না হইলে। কারণ আমরা ইলেকশন আগে দেখি আপনারা যখন কয়দিনের লেগে সুযোগ পান, তখন দেখি যে 4 টাকা ছাড়া বুড়ো যায় না। এখন আসেনি গণ মেম্বরির দ্বারা মেম্বার এরও লাগে কয়েক লাখ টাকা, 20 লাখ 30 লাখ টাকা দিয়ে মেম্বারি পাস করতে হয়, টাকা যায় কই? তাহলে বুঝাই গেল কি, সুযোগ পাইলে সবাই খায়, সুযোগ নাই খায় না। ওই বললা বেটার মতো আর কি, আমি ঘুষ খাই না, বেটার জায়গাটা খাইতো। তখন ঘটনা হলো, ওসি যদি বলে আমি ঘুষ খাই না, খাবো না, আপনি বলবেন হ্যাঁ তার শক্তি আছে, সামর্থ্য আছে, সে খাইল না। এই যে শক্তি থাকার পরে, সামর্থ্য থাকার পরে, সুযোগ থাকার পরেও একমাত্র আল্লাহকে ভয় করে সে অপরাধটা করলো না, এটা হলো ধৈর্য। এটা কি ধৈর্য? আস-সাবরু আনিল মাসিয়াত, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা ধৈর্য। আস-সাবরু আলাল মুসিবাত, মুসিবতের মধ্যেও ধৈর্য। এই ধৈর্যের অনেক প্রকার ভেদ আছে ভাইরা। তবে সবচেয়ে বড় ধৈর্য হলো সেটা যে সুযোগ থাকার পরও পাপ না করা। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আমার চোখ দিয়ে আমি গুনাহ করতে পারি, মুখ দিয়ে পারি, হাত দিয়ে পারি, কিন্তু আল্লাহকে ভয় করে আমি বললাম না। এটা হলো আসল ধৈর্য। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সুযোগ দেখ, সকলে বলেন আমিন। এরপরে হলো নামাজ। আপনারা আমরা অনেক সময় বাদ দেন, হুজুর কেমনি কি করতাম, আপনারা মোল্লার মধ্যে দেখে দিতেন। মোল্লার মধ্যে একতলাপ আছে, কত একতলাপ। অনেক সময় জানাজার নামাজের পরে দোয়া নাই, আরেক পার্টিতে দোয়া আছে, লাগে না? বেশ, ফরজ নামাজের পরে দোয়া নাই, আরেক পার্টিতে দোয়া আছে। এই নিয়ে ঝামেলা, এটি বুঝার ফের। জানাজার নামাজের পরে দোয়া নাই, যে ভাইয়ে কইছে এটাও হেসা কথা কইছে। আর আমরা যে কই জানাজার পরে দোয়া আছে, এটাও হেসা কথা। আপনারা বলতে পারেন হুজুর দুইটা হেসা হয় কেন? দুইটা তো হেসা হইতে না।
আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। জানাজার নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, এই দোয়া নাই। কথাটা বুঝতে পারছেন? সালামটা ফিরে লগে লগে হাত তুলে নিল, কাতারে মারা দাঁড়ায় নিল, এই দোয়া বেদাত। এই দোয়া কি বেদাত? এই দোয়া করা যাবে না। কাতার ভাঙার পরে ইমাম সাহেব বললেন সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, পড়ার পরে আল্লাহ যা কিছু তিলাওয়াত করলাম এর সওয়াব বখশায়া দাও, তখন ইসালে সওয়াব। ঠিক। এই দোয়া জায়েজ। ঠিক। এই দোয়া কি জায়েজ। সুতরাং এই জানাজার নামাজের পরে যতখানে দোয়া হচ্ছে সূরা ফাতিহা পড়া দোয়া করে না পড়ে দোয়া করে? আরে কথা বল না, পড়া না পড়া? পড়া দোয়া করে। জানাজার নামাজের পরে দোয়া না, এটা হলো সূরা ফাতিহার পরে দোয়া, এটা হলো ইসালে সওয়াব। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ পড়েন, পঞ্চম খণ্ডের মধ্যে কি মাসালা আছে? ঠিক। যদি কেউ এমন আমল করে সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ার পরে যদি এই সওয়াব বখশিশ করার জন্য দোয়া করে, এই দোয়া জায়েজ। এই দোয়া কি জায়েজ? তো বুঝাবেন না? বুঝাবেন। যিনি কইতাছে জানাজার পরে দোয়া নাই, ঠিকই তো, সালাম ফিরানোর লগে লগে তো দোয়া নাই, এই দোয়া তো কেউ করে না। আবার যিনি বলতেছেন আছে, হ্যাঁ আছে, ওই সূরা ফাতিহা ইখলাস পড়ার পরে আছে। ঠিক। কথা কি বুঝাইতে পেরেছি আপনাদের? ঠিক। এটা ইসালে সওয়াব। নামাজ ফরজ নামাজের পরে দোয়া নাই যারা বলে, এটা ভুল করে। দোয়া আছে। আইদা ফারাগতা ফানসাব, কুরআন আয়াত রয়েছে। তুমি যখন নামাজ থেকে ফারেক হবে তখন দোয়ার মধ্যে মশগুল হও, আল্লাহ বলেছেন আইদা ফারাগতা ফানসাব। তুমি নামাজের থেকে যখন ফরজ নামাজ থেকে যখন তুমি ফারেক হবা তখন আল্লাহর কাছে দোয়া করো, সুবহানাল্লাহ বলেন। দেখুন ভাইরা আমার, রাত অনেক হয়ে গেছে, আপনারা কষ্ট পাচ্ছেন। আমি একটা কথা বলতে চাই, কর্তৃপক্ষ এই মসজিদটা করেছেন আপনাদের মহল্লার মসজিদ, তো ওয়াজ তো